Assalamu alaikum. Welcome my students in my English class. Dear girls, today I am going to take the subject English second paper. So girls, this is Alpura Nasrin from Bongshal Girls High School, Bongshal. Girls, what you can see here, you can see a text, isn't it? Can you read this? Okay, don't worry, I am reading this. The old man said, "Can you give me some food? I have been starving for 2 days." The maid said, "Why do you beg? Can't you work?" এবার বৃদ্ধ লোকটি, একটা বৃদ্ধ লোক বা মানুষ জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে কিছু খাবার দিবে? I have been starving for 2 days. আমি 2 দিন যাবত কি রয়েছি? ক্ষুধার্ত রয়েছি। দ্য মেড সেড, এবার মহিলা উত্তর দিল, হোয়াই ডু ইউ বেগ? তুমি কেন ভিক্ষা করো? ক্যান্ট ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করতে পারো না? গার্লস, তোমরা এই টেক্সটটা দেখে কি বুঝতে পারছো? যে এখানে দুজন লোক কথা বলছে। ওয়ান ইজ স্পিকার, দ্য আদার ইজ লিসেনার। ওয়ান ইজ বেগার, দ্য আদার ইজ মেড। একজন ভিক্ষুক, সে একজন মেয়েদের কাছে বা মহিলার কাছে খাবার চাচ্ছে, তাই না? তো এই টেক্সটটা দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো হোয়াট ইজ আওয়ার টুডেস লেসন উইল বি। দিস ইজ এ স্পিচ, তাই না? স্পিচ, সামওয়ান ইজ গিভিং স্পিচ, সামওয়ান ইজ লিসেনিং এন্ড অলসো রিপ্লাইড। হ্যাঁ, দ্য কনসিকোয়েন্সেস আনসার, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সে উত্তর দিচ্ছে। তাহলে এরকম যখন আমরা কোনো ব্যক্তির কথা হুবহু কমা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে কি বলা হয় বলো তো? তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলা হয় বা ডাইরেক্ট ন্যারেশন, যেটাই বলো। সো গার্লস, আওয়ার টুডেস লেসন ইজ speech or narration. কেমন? সুতরাং আজকের আমাদের কি শিখতে যাচ্ছি? স্পিচ অর ন্যারেশন। তোমরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবে, কেমন? আফটার লার্নিং দিস লেসন, অর্থাৎ এই লেসনটি শিখে তোমরা কি কি শিখবা? হু ইজ দি স্পিকার অ্যান্ড লিসেনার? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স হ্যাভ এ স্পিচ অর ন্যারেশন? ন্যারেশনের মধ্যে কোন রকমের সেন্টেন্স রয়েছে? হাউ টু চেঞ্জ পারসন অ্যান্ড ভার্বস, কিভাবে এটার পারসন এবং ভার্ব চেঞ্জ করতে হবে? দে উইল নো অ্যাবাউট ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, তোমরা এটার মাধ্যমে ডাইরেক্ট ইনডাইরেক্টও বুঝতে পারবে। সুতরাং গার্লস, তাহলে আমরা আজকের শিখন ফল অনুযায়ী সামনে আগে আজকের ক্লাসটির জন্য দেখো। এবার to change the speech, it is very essential for us to know the kinds of speech or sentence, মানে how many sentence have a speech? একটা স্পিচে কত রকমের সেন্টেন্স থাকতে পারে, সর্বোচ্চ কত রকমের, একটা ন্যারেশনের মধ্যে কত রকমের সেন্টেন্স থাকতে পারে, সর্বোচ্চ কত রকমের থাকতে পারে? 5 টাইপস, অর্থাৎ 5 প্রকারের থাকতে পারে। তো আমরা এমনিতে জানি সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ এন্ড এক্সক্লামেটরি। কেমন? তো এগুলি আমাদের সেন্টেন্সে থাকতে পারে। নেক্সট আমরা এখন একটা সেন্টেন্স দেখি। দেখো, রহিম সেড টু করিম, হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস? আমি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। রহিম সেড টু করিম, have you killed the rats? আচ্ছা, তোমরা এটা তোমরা যে স্লাইডও দেখতে পাচ্ছ, আবার আমি বোর্ডে লিখেছি। এখন বোর্ডে লেখার একটা উদ্দেশ্য হলো, রহিম সেড টু করিম, রহিম করিমকে বলল, হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস? তুমি কি ইঁদুরগুলো মেরেছো? রহিম বলেছে কাকে? করিমকে, তুমি কি ইঁদুরগুলো মেরেছো? তাহলে তুমি কি ইঁদুর, হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস? হুবহু রহিম যে কথাটা করিমকে বলছে সেটাই কমা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। অর্থাৎ যখন কোনো বক্তা, এখানে বক্তা কে, মানে কে বলছে কথা? রহিম বলছে। কাকে বলছে? করিমকে বলছে, তাই না? তাহলে এখানে স্পিকার কে? রহিম, আর লিসেনার কে? করিম। এবং রহিমের স্পিচটা কি ছিল? হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস? তুমি কি ইঁদুরগুলো মেরেছো?
তাহলে এটা দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যখন কোনো বক্তার কথা হুবহু সে যা বলেছে সেটি কমা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়, প্রত্যক্ষভাবে হুবহু ওভাবে প্রকাশ করা হয়, তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলে। আর যখন কোনো বক্তার বক্তব্য সেটি বা মানে অন্যভাবে ঘুরিয়ে বলা হয়, পরোক্ষভাবে বলা হয়, অর্থাৎ হুবহু সে যেটা বলেছে সেটাকে না বলে পরোক্ষভাবে বলা হয়, তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এছাড়াও খুব সহজেই তোমরা বুঝতে পারবে সবসময় সবসময় তোমার ডাইরেক্ট স্পিচ থাকে, একে তো হচ্ছে প্রত্যক্ষভাবে থাকে, দ্বিতীয় এটি কমা ইনভার্টেড কমা দিয়ে এটা আটকানো থাকে। তাহলে এটা থাকলেই তোমরা বুঝবে সেটা কিছু রয়েছে, ডাইরেক্টে রয়েছে, ডাইরেক্ট ইন অলওয়েজ ইন দ্যাট টাইপ, সবসময় এরকমই হয়ে থাকে। তাহলে যখন স্পিকার ও লিসেনার সাথে যে অংশটুকু কথা বলে, অর্থাৎ কমা দিয়ে যে অংশটুকু থাকে সেটুকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়ে থাকে? রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে কি বলা হয়ে থাকে? রিপোর্টিং ভার্ব। আর এখানে বক্তার যে কথাটুকু সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? কেমন? রিপোর্টেড স্পিচ বলা হয়ে থাকে। তাহলে আমাদের এটি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, অর্থাৎ বক্তার বক্তব্য হুবহু যেটা প্রকাশ করা হয়ে থাকে প্রত্যক্ষভাবে বলা হয় সেটিকে ডাইরেক্ট ন্যারেশন, আর যেটিকে ঘুরিয়ে বলা হয় সেটা ইনডাইরেক্ট। এবং স্পিকার লিসেনারের মনে অংশটুকু হলো রিপোর্টিং ভার্ব, এবং যে স্পিচটা দেওয়া হয়ে থাকে সেটি হলো রিপোর্টিং স্পিচ। এবার আমরা দেখি নেক্সট আমাদের কি হবে। দেখো, what kind of sentence it is. It is very important for us to know what kind of. ফার্স্ট আমরা জেনেছিলাম যে সেন্টেন্স আসলে কত রকমের হয়ে থাকে, ওখানে তোমরা দেখেছিলে যে সেন্টেন্স কি, যে 5 টাইপস হয়ে থাকে। এখন এই যে সেন্টেন্সটা রয়েছে, হ্যাভ ইউ কিলড দ্য র‍্যাটস, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? নিশ্চয়ই দ্য আনসার উইল বি হোয়াট? আনসারটা কি হবে বলো তো? আনসারটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজন্ট ইট? আনসারটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে। তাহলে if the sentence is interrogative, then how we will change the sentence? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা রিপোর্টিং ভার্বের অংশটুকু কিভাবে চেঞ্জ করব? আমরা এখানে সেই এর পরিবর্তে কি লিখব? আস্ক, তাই না? তাহলে ইনডাইরেক্ট আমরা, এটা আছে ডাইরেক্টে, এটা কিসে আছে? ডাইরেক্ট। হ্যাঁ, এটা আছে ডাইরেক্ট। এবার আমরা করব ইনডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্ট আমরা কি লিখব? দেখো, রহিম asked করিম। কেমন? রহিম asked করিম, রহিম করিমকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস। তো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো? অক্সিলারি ভার্বস হলে ইফ, আর এই ইউটা কাকে জিজ্ঞেস করেছে? করিমকে, তাই না? ইফ হি, ব্র্যাকেটে কে, করিম উল্লেখ করে দিলাম। ইফ হি হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস, এটা যদি আমরা টেন্স বলি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা চেঞ্জ হলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি লিখব? ইফ হি হ্যাড কিলড দ্য র‍্যাটস। আর ইউ ক্লিয়ার? তাহলে আমরা এটি আমরা একটা লিখলাম ডাইরেক্ট, আমরা দেখেছি। এবার নাও উই চেঞ্জ ইট ইন ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা উত্তরটা এখানেও একটু দেখি, স্লাইডেও দেখো, যদি আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হয় সেজন্য আমি তোমাদের স্লাইডেও রেখেছি। নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। এবারে আমরা দেখি নেক্সট আমাদের কি রয়েছে। দেখো, মাদার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? ইয়েস, আই থিঙ্ক সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য মাদার। এখানে মাদার সেড টু দ্য বয়, অর্থাৎ মা তার ছেলেকে বলল, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? তুমি কি জানো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? এবার ছেলে বলেছে ইয়েস, আমি জানি। তারপরে মা তাকে বলেছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য মাদার। এবার তার মা বলেছে তাহলে তুমি শৈশব থেকে সৎ হওয়ার চেষ্টা করো। তাহলে তোমরা এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, স্পিকার লিসেনার কে, আর এটা ডাইরেক্টে রয়েছে। এবং আমরা এটা একটু তোমাদেরকে বোর্ডে সলভ করে দিচ্ছি, এবং কিভাবে আমরা এগুলো করব সেটা আমি বলে দিচ্ছি। কেমন? তাহলে আমরা এটার একটু স্পেসটা আমরা চেঞ্জ করছি। তাহলে আনসারটা কি হবে দেখো,
আনসার। কেমন? আনসার বা ইনডাইরেক্ট যেটাই লিখতে পারো। মা ছেলেকে জিজ্ঞেস করেছে ডু ইউ নো, তাহলে এটি আমরা কোন টেন্স? এটি হলো আমাদের প্রেজেন্ট, সরি পাস্ট। ডু ইউ নো এটা হলো প্রেজেন্ট টেন্স এবং এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, টেন্স হিসেবে প্রেজেন্ট এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের ওখানে কি লিখবো? মাদার আস্কড দ্য বয়। কেমন? তাহলে আমি লিখছি, দেখো, মাদার asked the boy। এবার বলো, যেহেতু ডু ইউ নো এটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারিজ ভার্ব, তাহলে আমরা কি লিখবো? ইফ ইউটাকে হি অর্থাৎ ব্র্যাকেটে আমরা লিখে দিই বি, অর্থাৎ ওই ছেলের কথাই বলা হয়েছে, ইফ হি। এবার দেখো ডু ইউ নো এটা প্রেজেন্ট টেন্স, এটাকে পাস্ট করলে কি হয়ে যাবে? আমরা পাস্ট ইনডিফিনিট করে ফেলবো, ইফ হি নিউ। কেমন? ইফ হি নিউ দ্যাট। এবার দেখো দ্যাট আমি যখন করব তখন তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু রুলস গুলো আবার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি একটা বলতে পারো? ফ্রেজ, অর্থাৎ প্রবাদ বাক্য, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং এটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কোনো কিছু হলে সেটার কখনো টেন্স পরিবর্তন হয় না। অর্থাৎ তোমরা এটার কি করবা? কোনো চিরন্তন সত্য যদি পাও সেন্টেন্সের মধ্যে অথবা ইউনিভার্সাল ট্রুথ যাই বলো, ইউনিভার্সাল ফ্যাক্ট, সেটি সবসময় অপরিবর্তিত থাকবে। তাহলে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। Honesty is the best policy। কেমন? নেক্সট দেখো আমাদের এখানে রয়েছে ইয়েস আই থিংক সো। এবার সে বলছে হ্যাঁ আমি সেটা জানি, ছেলে উত্তর দিয়েছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে এরকম উত্তর দেয় তাহলে কি হবে বলো তো? উত্তর দিলে ইয়েস বা নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, রিপ্লাইড ইন দ্য পজিটিভ এন্ড সেড দ্যাট, লাইক দ্যাট। তাহলে আমরা কি লিখব? দ্য বয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অর অ্যাফার্মেটিভ, সরি, দ্য বয় replied in the affirmative and said that। হ্যাঁ, the boy replied in the affirmative and said that। কি বলেছে? I think so। এই I think so এটার পাস্ট করলে কি হবে তোমরা বলতে পারো? পাস্ট করলে নিশ্চয়ই হবে কি? হি থট সো। হি থট আচ্ছা, ওখানে তোমাদের থট বানানটা বুঝতে সমস্যা হতে পারে, আমি এদিকে লিখে দিচ্ছি। হি থট সো। এবার দেখো তাহলে নেক্সট, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। এই কথাটা কি বলেছি? আর ন্যারেশনের সবথেকে ইম্পর্টেন্ট মনে রাখবা যে স্পিকার এবং লিসেনার খুঁজে পাও। যদি তুমি স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে না পারো, কার ডায়লগ কোনটা, কে কোন কথাটা বলেছে, কার কোনটা স্পিচ, তাহলে তোমার জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং তুমি এটা চেঞ্জ করতে পারবে না। তাহলে দেন দ্য মাদার অ্যাডভাইসড, এটা উপদেশ দিয়েছি যে শৈশব থেকেই উপদেশ দিলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা এটি কি লিখবো? অ্যাডভাইস, তাই না? দেন মাদার advised her boy। আমি দেন লিখেছি, ওই যে ওখানে দেন লার্ন টু বি, দেনটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমাদের সেন্টেন্সটা সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে। এবার একটা বিষয় যে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এটা কোন সেন্টেন্স? নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে অবশ্যই তারপর আমরা কি ব্যবহার করব বলো তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে?
অবশ্যই আমরা ইম্পারেটিভ হলে কনজাংশন টু ব্যবহার করব, তাই না? তাহলে আমি কি লিখব? দেন মাদার অ্যাডভাইসড হার বয় টু লার্ন টু বি honest from his boyhood. Boyhood. আমি তোমাদেরকে পাশের স্লাইডে আমি এটা যেমন রেখেছি তেমনি এখানে করে দেখিয়েছি। এখন তোমরা আবার একটু মনোযোগ দিয়ে শোনো। মাদার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? মা ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি কি জানো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এবার ছেলে বলছে ইয়েস আই থিঙ্ক সো। তাহলে আমরা একটা একটা করে দেখি। প্রথমটা ইন্টারোগেটিভ হওয়ার জন্য আমরা সেড বা টোল্ড এর পরিবর্তে আস্কড লিখেছি। তাহলে আমি কি লিখেছি? মাদার আস্কড দ্য বয়। আর ইন্টারোগেটিভ হলে অক্সিলারি ভার্ব হলে আমরা ইফ দিয়ে লিখবো, তাই না? তাহলে মাদার আস্কড দ্য বয় ইফ হি, কি লিখবো? ইফ হি। এবার দেখো হি বলতে বি লিখেছি ব্র্যাকেটে, মানে ওই ছেলেকে বুঝিয়েছি বয়, দ্যাট ইফ হি নিউ। কেন নিউ লিখলাম? তোমরা ডু ইউ নো এটার যদি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট কে পাস্ট ইনডিফিনিট করো তাহলে তো নিউই আসে, তাই না? আর মনে রাখবে যে যখন আমরা স্পিচটা চেঞ্জ করি তখন কিন্তু অল দ্য সেন্টেন্সেস উইল বি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা ইন্টারোগেটিভ ফর্মে থাকবে না। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই অংশটুকু যা ছিল তাই থাকবে। তারপরে দেখো ছেলেটি এবার উত্তর দিয়েছে ইয়েস আই থিঙ্ক সো। তাহলে কি হবে? দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে আমরা এটা ইউজ করব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি থট সো। আই থিঙ্ক সো, আইটা বলতে কাকে বুঝিয়েছে? ওই ছেলেকে। ছেলেই বলছে আমি বুঝতে পেরেছি। তাহলে হি, হি মানে বয়। এবার দেখো আমি এখানে বি লিখে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। হি বলতে কাকে বুঝিয়েছে। এবার দেখো থট সো, থিঙ্ক এর পাস্ট ফর্ম কি? থট, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা পাস্ট ইনডিফিনিট জানি তো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে যেতে হলে সবসময় আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করতে হবে। দেন আমাদের কি আছে? যে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড সেড দ্য মাদার। এবার মা তাকে বলেছে সুতরাং তুমি কি করবে? তুমি শৈশব থেকেই সৎ হওয়ার চেষ্টা করবে। আমরা দেনটাকে প্রথমে আমরা অ্যাড করে দিয়েছি। দেখো লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এটা কোন টেন্স? ইম্পারেটিভ টেন্স। আমি কিন্তু একবারের জায়গায় বারবার বলছি, যেহেতু ন্যারেশন একটু ডিফিকাল্ট মনে হয় তোমাদের কাছে, কিন্তু এটি খুব মজার। যদি তুমি একবার বুঝো বারবারই এটা করতে ভালো লাগবে। তাহলে দেখো, তাহলে দেন মাদার অ্যাডভাইসড হার বয়। আমি কোত্থেকে লিখলাম? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হলে অ্যাডভাইস, কমান্ড, অর্ডার, টোল্ড, রিকোয়েস্ট এগুলো লিখতে পারি। তাহলে এখানে মা উপদেশ দিয়েছে, তাহলে আমি সেজন্য লিখেছি অ্যাডভাইসড। দেন মাদার অ্যাডভাইসড হার বয়, তারপর তিনি তার ছেলেকে উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? টু লার্ন টু বি অনেস্ট। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা কনজাংশন ব্যবহার করব টু হিসেবে, তারপর অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্সটা কিন্তু সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স টুকু অপরিবর্তিতই থাকে, কারণ টু এর পর ভার্বটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, বিকজ ইট ইজ ইনফিনিটিভ। অর্থাৎ টু এর পর আমরা ভার্বটা ইনফিনিটিভে রাখবো। টু লার্ন টু বি অনেস্ট ফ্রম, এখানে আছে ইয়োর। ইয়োর বলতে কাকে বুঝিয়েছে? ওই ছেলেকে। কি হবে? ফ্রম হিজ বয়হুড। তো গার্লস, যদি তোমাদের এই ক্লাস বুঝতে কোনো রকমের অসুবিধা হয়, আর আমার হ্যান্ডরাইটিংটা প্রবলেম হলে একটু জানাইও। আসলে আমি পাশাপাশি দুটো অপশনে দেখাচ্ছি, যে কারণে হয়তো বা একটু সমস্যা হতে পারে। তো আমি এই জন্য বারবারই তোমাদেরকে আমি কি লিখছি সেটা কিন্তু পড়ছি, বারবার বলছি, শুনেও লেখা যায়। এ পর্যায়ে দেখো আজকের ক্লাসটা যদি তোমাদের যদি কারো, আমরা আবার একটু শিখন ফলে ফিরে যাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার শিক্ষার্থীরা আমাদের শিখন ফলে কি ছিল। আমরা একটু যাই, অর্থাৎ এই পাঠ শিখে আমরা কি শিখবো? হ্যাঁ, কি কি শিখবো? হু ইজ দ্য স্পিকার এন্ড লিসেনার। অর্থাৎ আমরা একটা টেক্সট পড়ে স্পিকার লিসেনারকে সেটা বুঝতে পারবো। তো এই টেক্সট পড়ে নিশ্চয়ই আমরা সেটা কিভাবে চিনবো সেটা বুঝিয়েছি। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স হ্যাভ এ স্পিচ অর ন্যারেশন, অর্থাৎ একটা ন্যারেশন সর্বোচ্চ কত রকমের সেন্টেন্স হতে পারে? 5 কাইন্ডস, তাই না? সেটা আমরা শিখেছি, প্রায় সর্বোচ্চ 5 কাইন্ডস হতে পারে। তারপরে দেখো হাউ টু চেঞ্জ পার্সন এন্ড ভার্বস,
কিভাবে আমরা একটা সেন্টেন্সের পার্সনের ভার্ব চেঞ্জ করবো। আমি তোমাদেরকে বারবারই দেখিয়েছিলাম এখানে যে কিভাবে দা বয় লিখছি এবং হি ব্যবহার করছি, অর্থাৎ ওই ছেলেকেই বোঝাচ্ছে সেইভাবে। আবার ব্র্যাকেটে বি দিয়ে দিয়েছি, আবার করিম রহিম আমরা হি লিখছি, আবার কে লিখে তাকে ইন্ডিকেট করে দিচ্ছি যে করিম, এই হি বলতে করিমকে বোঝানো হয়েছে। এবার দেখো দে উইল নো অ্যাবাউট ডাইরেক্ট, আর ডাইরেক্ট ইনডাইরেক্ট তো অবশ্যই বলেছি। দ্য স্পিচ হুইচ ইজ ইন জাস্ট লাইক দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ হুবহু যেটা থাকে প্রত্যক্ষভাবে সেটাকে ডাইরেক্ট, যখন এটি পরোক্ষভাবে বলা হয় সেটিকে ইনডাইরেক্ট বলা হয়ে থাকে। তো আমরা আজকে মোটামুটি শিখলাম, আমরা আর একবার একটু দেখছি যাতে আমাদের ভালো করে শেখা হয়ে যায়। কেমন? তাহলে হাউ মেনি সেন্টেন্স হ্যাভ ইউ স্পিচ, আমরা এটা শিখেছি 5 টাইপস। তারপরে আমি আবার রিপিট করে দিচ্ছি, দেখো রহিম সেড টু করিম, এখানে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ আমরা শিখেছি। কোন রকমের সেন্টেন্স এটি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আমরা এটাকে ইনডাইরেক্ট করেছি, সেটির উত্তর আমরা পেয়েছি। নেক্সট ওয়ান দেখো, আমরা এটাকে মাদার সেড টু দ্য বয়, এটাও আমরা করেছি। এই যে তোমাদের একটা টাস্ক আমি পুরো করে দেখিয়েছি, বাসায় এইভাবে তোমরা ট্রাই করবে। আর বারবার মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা হোয়েদার যদি অক্সিলারি ভার্ব হয়, আর যদি সেটি না হয় তাহলে আমরা সরাসরি ডাব্লিউএস কোশ্চেনই লিখবো। নেক্সট আছে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স টু লিখবো, কেমন? আর এক্সক্লামেটরি হলে সেক্ষেত্রে কনজাংশন দ্যাটই হয়ে থাকে। তো গার্লস, আজকের ক্লাসটি মোটামুটি এ পর্যন্ত। এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি হোমওয়ার্ক, একটু সবাই দেখো হোমওয়ার্কটি। আমি এটা বাংলা করে বুঝিয়ে দিব, তোমরা এটা করবে বাসায়। দেখো, আই সেড টু দ্য ওল্ড ম্যান, আমি বৃদ্ধ লোকটিকে বললাম, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, আমি ছেলেদের পুকুরে সাঁতার কাটা দেখতেছি। হি সেড, সে বলল, হাউ হ্যাপি দে আর, তারা কত সুখী। মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের প্রতি সহায় হোক। তাহলে এখানে একটু মনোযোগী হও। হু ইজ দ্য স্পিকার হিয়ার? আই সেড টু দ্য ওল্ড ম্যান, আমি বৃদ্ধ লোকটিকে বলছি। আই স্পিকার, হু ইজ লিসেনার? দ্য ওল্ড ম্যান ইজ লিসেনার, অ্যান্ড ওল্ড ম্যান ইজ গিভিং দ্য আনসার হিয়ার, এবং সে এখানে রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে। তাহলে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, আমি জিজ্ঞেস করছি কাকে? বৃদ্ধ লোকটাকে। কেমন? এবার বৃদ্ধ লোকটা রিপ্লাই মানে উত্তর দিচ্ছে, আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, আমি এই ছেলেদের পুকুরে সাঁতার কাটা দেখতেছি। কে দিয়েছে উত্তর? দ্য ওল্ড ম্যান, তাই না? এবার ওই বৃদ্ধ লোকটি আবার বলেছে, হাউ হ্যাপি দে আর, দেখো তারা কত সুখী। মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের প্রতি সহায় হোক। তাহলে এই যে আমি একটা সেন্টেন্স দিয়েছি, দেখো হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স হিয়ার, কি কি সেন্টেন্স পেয়েছো? হোয়াট আর ইউ ডুইং, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, this is কি? assertive sentence. then how happy they are, এটা কি? exclamatory sentence, এবং may Allah bless them optative sentence. তাহলে আমরা এটা দেখলাম, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই বাসায় এটাকে ট্রাই করবে। আর যদি কোনো রকমের এটা করতে গিয়ে তোমাদের সমস্যা হয়, অবশ্যই আমাকে সেটা জানাবে, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্পিচের একটা ক্লাস করেছি, নেক্সট টাইম আমরা আরো ক্লাস করার চেষ্টা করব তোমাদের জন্য। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।